What's up guys? Welcome to day 156. গাইজ আজকেরা হচ্ছে শুক্রবার আর আমার আজকে প্ল্যান ছিল যে তোমাদের সাথে আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা বলবো। তো তার জন্য আমি আজকের এক্সট্রা কোনো রকম ভিডিও করি নাই। আমি বিশ্বাস করি যে এখন আমি যেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো এটা অনেক নতুন অনলাইন উদ্যোক্তাদের যারা অনলাইন বিজনেস করছো বা করবা ভাবছো তাদেরকে অনেক বেশি সাহায্য করবে। ওকে, তো আর কোনো এক্সট্রা কথাবার্তা না বাড়িয়ে চলো আলোচনা শুরু করা যাক। বলে রাখি যে আগে আমি আমাদের উদ্যোক্তাদের করা কিছু কমন প্রবলেমের কথা তোমাদের সামনে উল্লেখ করব, তারপরে এর কি সমাধান সেগুলো আমি এখানে প্রেজেন্ট করব। আমরা এখন সবাই চাই যে অনলাইনে বিজনেস করতে। তো অনলাইনে বিজনেস করার একদম মেইন প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া। অনেক অনলাইন উদ্যোক্তা ভাইয়েরা বোনেরা আছে যারা কোনো রকম রিসার্চ না করে জাস্ট ইমোশনের উপর বেসড করে একটা পেজ খুলে ফেলে। ইভেন সে তার পেজের নামটাও দেয় নিজের মনের উপর চিন্তা ভাবনা করে যে এই নামটা আমার ভালো লাগতেছে, এটা আমি দিয়ে দিই। সে এই নামটা যে অনলাইনে অ্যাভেলেবেল আছে কিনা বা এই সেম নামে অন্য কেউ পেজ চালাচ্ছে কিনা এটা কেউ দেখেও না। অনেকে প্রথমে গেল যে কোনো রকম নাম টাম রিসার্চ না করে নিজের মাথায় একটা নাম আসলো, অনলাইনে আমি সেই নামটা চেক করলাম না যে এই নামটা দিয়ে অলরেডি পেজ খোলা আছে কিনা, জাস্ট মাথায় হিট করছে, ব্রেনে হিট করছে যে এই নাম দিয়েই ব্যবসা স্টার্ট করব, তো খুলে ফেললাম। এটা একটা অনেক বড় ব্লান্ডার। সেকেন্ড, অনেক অনলাইন উদ্যোক্তারা কোনো রকম প্রিপারেশন না নিয়ে একটা পেজ ক্রিয়েট করে ফেলে, অথচ তাদের কোনো প্রোডাক্টই হাতে নেই যে তারা বিক্রি করবে। থার্ডে, অনেকেই আছে যে পেজ খুলছে আজকে, প্রথম 5 থেকে 10 দিন খুবই কনসিস্টেন্ট ছিল, ভিডিও আপলোড করেছে, কন্টেন্ট দিয়েছে, রিল বানিয়েছে, এরপর 5 থেকে 10 দিন পরে হাওয়া হয়ে গিয়েছে, আর কোনো খোঁজ খবর নাই। আবার অনেকে একটানা কনসিস্টেন্ট থাকতে না পেরে 1-2 দিন পর পর কন্টেন্ট, রিল এইসব আপলোড করা শুরু করে। নাম্বার 4, পেজে অপ্রাসঙ্গিক সব রকম পোস্ট শেয়ার করে। নাম্বার 5, পেজে ভুল অ্যাড ক্যাম্পেইন চালিয়ে নন টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসে। নাম্বার 6, পেজটাকে অগোছালো রেখে একটা আনপ্রফেশনাল লুক দেওয়া। আমি এখানে যেই পয়েন্টগুলো উল্লেখ করলাম এইগুলা তোমার বিজনেস পেজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন কি কি কাজ করলে তুমি এই সমস্ত ঝামেলা থেকে রেহাই পাবা এবং নিজের বিজনেস পেজটা ব্যবহার করে কিভাবে স্বাচ্ছন্দ্যে বিজনেসটা করবা তারই গাইডলাইন আমি এখন দিচ্ছি। প্রথমত, পেজ যখন তুমি খুলবা তোমার তো অলরেডি মাথায় একটা নাম অলরেডি সিলেক্ট হয়ে আছে যে আমি আমার পেজের নামটা এইটা দিব। তো পেজ ওই সময় না খুলে ওই নামটা আগে অনলাইনে সার্চ করো যে এই নামে কোনো পেজ আছে কিনা, এক্সিস্ট করে কিনা। যদি দেখো যে পেজ অলরেডি ক্রিয়েটেড করা আছে তাহলে ভুলে ওই নামে দিও না, এতে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সম্মুখীন তুমি হবা। সবসময় একটু ট্রাই করবা আগে ঘাটাঘাটি করে নিতে, তারপরে হচ্ছে একটা ইউনিক নেম সিলেক্ট করতে, এতে ফিউচারে তোমারই সব থেকে বেশি ভালো হবে। তারপরে করবা কি, যেই নাম তুমি খুঁজে পাচ্ছ যে না এই নামটা অ্যাভেলেবেল আছে, এই নামে কোনো পেজ বা ব্যবসা এখনো এক্সিস্ট করে না, সেই নাম দিয়ে তোমার সেই অনলাইন পেজটা খুলে ফেলবা, বিজনেস পেজটা খুলে ফেলবা, অ্যাকাউন্টটা। এরপরে করবা হচ্ছে ডোমেইন কিনবা। ডোমেইন হচ্ছে ওয়েবসাইট কি তোমার মানে ওয়েবসাইট বিল্ড করতে গেলে ডোমেইন লাগে, সেই ডোমেইনটা তুমি ওই নামে দেখবা যে আছে, তারপর ওইটা টাকা দিয়ে কিনে ফেলবা। 1 বছরের জন্য হয়তো 1400 থেকে 1500 টাকা নিতে পারে ডোমেইনের দাম। তো এটা কিন্তু তোমার ব্যবসার একটা অনেক বড় অ্যাসেট। তোমার ডোমেইন যেহেতু তোমার কাছে নাই, তোমার ব্যবসা কিন্তু তোমার নিজের কাছে না, তোমার নামটাও তোমার নিজের না। তো যখন তুমি নামটা সিলেক্ট করতেছো, নামটা দিয়ে যখন তুমি পেজ খুলতেছো তোমার পছন্দ করা নামটা দিয়ে, তারপর পরেই তুমি ওই নামেই ডোমেইনটা কিনে ফেলো। এরপরে আমাদের ব্যবসায়ীরা আরেকটা কমন ভুল করে, সেটা হচ্ছে আগে ভাগেই কোনো রকম প্রিপারেশন না নিয়ে একটা পেজ খুলে ফেলা, অথচ নিজের কাছে যেই প্রোডাক্ট তুমি বিক্রি করবা, যেই প্রোডাক্ট সে বিক্রি করবে সেই প্রোডাক্ট তার কাছে নাই। যেহেতু এখন তোমার কাছে সেই প্রোডাক্টটা নেই যেটা তুমি বিক্রি করবা, সেহেতু তোমাকে তো এখন বসে থাকতে হবে, কোনো রকম কন্টেন্ট তুমি মেক করতে পারবা না, যার জন্য তুমি যে পেজটা ক্রিয়েট করলা এটা কিন্তু আস্তে আস্তে কন্টেন্ট না পাইতে পাইতে একটা সময় রিচ ডাউন খেয়ে যাবে। আমরা অনেকেই ভাবি যে ধরো আজকের পেজটা খুলে রাখি, 1-2 মাস পরে যখন প্রোডাক্ট আসবে না ওই সময় একবারে কন্টেন্ট রিল আপলোড করবানি, ওই সময় সব কিছু শুরু করবানি। বাট এইটা অনেক বড় একটা
ভুল, তুমি তোমার পেজকে নিজের হাতে খুন করলা মাত্র। এখানে আমার একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে যদি তুমি অলরেডি একটা পেজ খুলে থাকো আর তোমার কাছে এই মুহূর্তে প্রোডাক্ট নেই, তাহলে আমি বলবো তুমি সেই প্রোডাক্ট সম্পর্কে কিছু শিক্ষণীয় ভিডিও তৈরি করো। এতে লাভ হবে কি, যারা তোমার অ্যাকচুয়াল অডিয়েন্স তারা কিন্তু তোমাকে আস্তে আস্তে ফলো করা শুরু করবে, তোমার পোস্টে কিন্তু ওই সব অডিয়েন্স রিচ করবে, এবং তারপরে যখন তুমি প্রোডাক্ট আনবা সেল করবা ওই সময় কিন্তু ভালো একটা রেসপন্স পাবা। দেন আমাদের কিছু উদ্যোক্তারা করে কি, পেজে ইররিলেভেন্ট পোস্ট স্টোরি দেয় বা শেয়ার দেয়। এইগুলা মোটেও করা যাবে না, এতে কাস্টমার বা অডিয়েন্স একদমই কনফিউজড হয়ে যাবে। তার সাথে সাথে ফেসবুকের যে অ্যালগোরিদম ও কনফিউজড হয়ে তোমার ফেসবুক পেজের যে রিচ ওটা কিন্তু ডাউন করে দিবে। সুতরাং কখনোই এরকম কোনো পোস্ট স্টোরি দিবা না বা শেয়ার দিবা না যেইটা তোমার পেজের সাথে যায় না। এরপরে যেই সমস্যাটা, এটা হচ্ছে একটা জাতীয় সমস্যা, আমাদের প্রত্যেকটা উদ্যোক্তার একটা কমন সমস্যা। সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকে এরকম আছে যারা বিজনেস পেজ খুলে 5 থেকে 10 দিন খুবই কনসিস্টেন্সি মেনটেন করে, খুবই ডিসিপ্লিন থাকে, রেগুলার 2 থেকে 3টা রিল ভিডিও কন্টেন্ট শেয়ার করে টাইম টু টাইম, কোনো রকম ডিলে হয় না। বাট তারপরে দেখা যায় কি 5 থেকে 10 দিন পরে তারা পুরা ভ্যানিশ। এরপরে তারা যেমন ধরো যে কনসিস্টেন্সি হারায় ফেলে 1 থেকে 2 দিন 2 থেকে 3 দিন পর পর এরকম কন্টেন্ট পোস্ট করা শুরু করে। ইভেন অনেকে তো পুরো ভ্যানিশই হয়ে যায়, কোনো রকম পোস্টই আর করে না। তো এই জিনিসটা কিন্তু খুব বড় একটা রেড ফ্ল্যাগ। রিচ ডাউন হওয়ার সব থেকে মেইন কারণ কিন্তু মূলত এইটা। প্রথমের দিক থেকে হয়তো তুমি কন্টেন্টে রেগুলার পোস্ট করছো, কথাবার্তা বলছো, রিল বানাচ্ছো, ভিডিও বানাচ্ছো, এতে কিন্তু রিচটা একটা স্টেবল পজিশনে থাকে, ফেসবুকও ভালো রেসপন্স করে, অ্যালগোরিদম সব কিছু বুঝতে পারে। বাট হঠাৎ করে যখন তুমি ভিডিও বানানো বা কন্টেন্ট দেওয়া বন্ধ করে দিবা, অ্যালগোরিদম কনফিউজড হয়ে যাবে, তোমার থেকে কোনো রেসপন্স না পেয়ে ও অটোমেটিক্যালি রিচ ডাউন করে দিবে। ফলে তোমার অডিয়েন্সও কিন্তু আগের মতো আর তুমি রিয়্যাক্ট বলো বা সেই ইন্টারাকশনটা আর আগের মতো হবে না। এক কথায় পেজে অডিয়েন্সও নাই, কোনো রকম সেলও নাই। এরপরে সমস্যাটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অলমোস্ট 95% উদ্যোক্তারা এটাই সাফার করছে। সেটা হচ্ছে ফেক অডিয়েন্স বা নন টার্গেটেড অডিয়েন্স। আমাদের মধ্যে বেশিরভাগ উদ্যোক্তাদেরই কিন্তু আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে তেমন কোনো জ্ঞানই নাই। তো এইসব আইটি সার্ভিস আমাদেরকে যেই সব জিনিসগুলো রেকমেন্ড করে আমরা কোনো রকম চিন্তা ভাবনা না করেই তাদের সাথে তাল মেলাই। এই যেমন ধরো অনেক আইটি সার্ভিস আমাদেরকে বোঝায় যে 2000 টাকায় 10,000 ফলোয়ার নিয়ে যান, আপনার ফলোয়ার বেশি হলে আপনার কাস্টমারও বেশি আসবে, আপনাকে বিশ্বাস বেশি করবে। অথচ কিন্তু এই 10,000 ফলোয়ার একদমই ফেক, একদমই বট আইডি। এইগুলা দিয়ে কিন্তু তোমার আলটিমেটলি কোনো কাজই আসবে না, বরঞ্চ তোমার ফেসবুকে বা তোমার অনলাইন পেজে আগে যেই রিচটা হইতো সেই রিচটা কিন্তু এই বট আইডির জন্য আরও বেশি ডাউন হয়ে যাবে। তাছাড়াও আমি এরকমও দেখেছি যে অনেকে না বুঝে এরকম পোস্ট দ্বারা অ্যাড ক্যাম্পেইন রান করে, যার দরুন অনেক উল্টাপাল্টা নন টার্গেটেড অডিয়েন্স এসে সেই পেজকে ফলো করে, যার ফলে এরপরে যখন সেই বিজনেস ওনার তার ব্যবসা সম্পর্কে ভিডিও রিল শেয়ার করে তখন সেই সব অডিয়েন্স কোনো রকম রেসপন্স করে না, অ্যাভয়েড করে চলে যায়। যার জন্য ফেসবুক অ্যালগোরিদমও বুঝে যায় যে যেই কন্টেন্টটা দিচ্ছে এটা একদমই ভালো না, খুবই নিম্নমানের। যার ফলে কিন্তু অ্যালগোরিদম অটোমেটিক্যালি সেই পোস্টের বা সেই পেজের রিচটা ডাউন করে দেয়। তুমি যত ভালো কোয়ালিটির ভিডিও বানাও না কেন, তোমার অডিয়েন্স যদি সেটা রেসপন্স না করে এর কোনো দাম নাই। এখানে প্রবলেমটা কিন্তু তোমার কন্টেন্টে ছিল না, প্রবলেম ছিল তোমার সেই অডিয়েন্সে যে মূলত তোমার কন্টেন্টটা ভালো হওয়া সত্ত্বেও সে রিলেট করতে পারে নাই, সে অ্যাভয়েড করে গিয়েছে, যার ফলে অটোমেটিক্যালি সেই পোস্টের রিচ ডাউন হয়ে গিয়েছে। সো এইটার থেকে ব্যাড ফিলিং আর কিছুই হইতে পারে না যে তুমি এত কষ্ট করে এত ইফোর্ট দিয়ে একটা ভালো কোয়ালিটির কন্টেন্ট তুমি মেক করলা, বাট সেটা কোনো রেসপন্স আসলো না, উল্টা আরও রিচ ডাউন হয়ে গেল। এটা থেকে কষ্ট আর হয় না। সবসময় একদম টার্গেট অডিয়েন্স নিয়েই ফেসবুক বা তোমার অনলাইন পেজটা বিল্ড করার ট্রাই করবা, আগে এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করবা। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে কখনোই এমন কোনো রকমের পোস্ট বা স্টোরি শেয়ার করবা না যা তোমার পেজকে হুমকির মুখে ঠেলে দেয়।
এমন কোনো কিছুকে প্রমোট বা পোস্ট করবা না যা পেজের বিধিবিধান সমূহকে লঙ্ঘন করে। উদাহরণস্বরূপ অনেকে এরকম আছে যারা তাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এরকম একটা মিউজিককে চুজ করে যেটা এক্স্যাক্টলি একটা কপিরাইটওয়ালা মিউজিক, এবং না জেনেই সে এই কপিরাইটওয়ালা গানটা তার ভিডিওতে লাগিয়ে সে সেটা পোস্ট করে দেয়, যার ফলে তোমার সেই অনলাইন প্ল্যাটফর্মে সেই এআই সিস্টেমটা অটোমেটিক্যালি সেই গানটাকে ডিটেক্ট করতে পারে যেটা একটা কপিরাইটওয়ালা গান। তো সেক্ষেত্রে কিন্তু তোমার পেজের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়, এটা কিন্তু একটা বিধিবিধান লঙ্ঘন হয়। তাছাড়াও ভায়োলেন্স, সেন্সিটিভ কন্টেন্ট, এরকম আরও অনেক রকমের কন্টেন্ট পোস্ট আছে যেগুলো তুমি যদি শেয়ার করো এটা কিন্তু তোমার সেই কমিউনিটি গাইডলাইন ব্রেক করা হয়, এটাই তোমার পেজের অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে, ইভেন তোমার পেজ কিন্তু ব্যান হয়ে যেতে পারে। তো গাইস, যদি তোমরা আমার দেওয়া এই স্টেপগুলা ভালো করে ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ ধরা যায় তোমরা তোমাদের এই বিজনেস পেজটার মাধ্যমে স্বাচ্ছন্দ্যে বিজনেসটা করতে পারবা। এছাড়াও আরও অনেক কিছুই আছে যেগুলা তোমাকে বিজনেস পেজটা রান করার সময় সবসময় খেয়াল রাখতে হবে, না হলে অনেক বেশি ক্ষতি হয়ে যাওয়ার চান্স আছে। তো আজকের আমি বেশ কিছু স্টেপ সংক্ষেপে এক্সপ্লেন করলাম, এইগুলো আপাতত ফলো করো তাহলেই হবে, এবং সামনে ইনশাল্লাহ আমি এর আরও কিছু পার্ট ভিডিও আনার চেষ্টা করব, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে বা অনেক কিছু আছে যেগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। তো সেইগুলো নিয়েও সামনে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। ওকে গাইস, তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সেই পর্যন্ত টেক কেয়ার অন ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।